ওই নবীর পক্ষে কথা বলতে গেলে আজকে আমাদেরকে বড় ধরনের গালি দেওয়া হয়, বলে তোমরা সুন্নিরা শুধু মাইক পেলে শুধু নবী নবী, মাইক পেলে শুধু নবী 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 নবী। আমি আজ থেকে 17-18 দিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়া কসবা এত মারাত্মক বাতিল একটা এরিয়া। আমরা জশ্নে জুলুসের দিন সকালবেলা হাতের মধ্যে একটা বাঁশের আগার মধ্যে একটা পতাকা নিয়ে আমরা জুলুসের জন্য বের হই। ওই পতাকার আগার মধ্যে সবুজ পতাকার উপরে দেখবেন একটা চাঁদ, 4টা স্টার চিহ্ন দেওয়া আছে। আমরা ওই পতাকাটা দেখতে পাই। অনেকে বলে এটা নাকি পাকিস্তানের পতাকা। আমি বলি তুমি অ্যানালাইসিস জানো না, ব্যাখ্যা জানো না, এই জন্য পাকিস্তানের পতাকা বলো। ওই পতাকার উপরে একটা চাঁদ আর 4টা স্টার তুমি এখনো বোঝো না। চাঁদ দ্বারা বোঝানো হয়েছে হাবিবে কিবরিয়া সরকারে মদিনা, আর 4টা স্টার হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এরা হচ্ছে পাক পাঞ্জাতন, যারা জান্নাতের লিডার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা ওই জশ্নে জুলুসের দিন সকালবেলা পতাকা হাতের মধ্যে নিয়ে আমরা বের হই। ওই কসবা ব্রাহ্মণবাড়িয়া তারাও ফজর নামাজের পরে মিছিল নিয়ে বের হয়, তবে তাদের হাতের মধ্যে থাকে হকি স্টিক, তাদের হাতের মধ্যে চাপাতি, রান্দা, তলোয়ার থাকে। মানে যারা জশ্নে জুলুস করতে আসবে তাদের পায়ের রগে রগে কেটে দেওয়া হবে, হাড্ডি কেটে দেওয়া হবে। আমি যখন ওই এলাকায় প্রোগ্রাম করার জন্য গেলাম, হঠাৎ করে আমাকে মধ্যখান থেকে একজন দাঁড়িয়ে গেল, হুজুর কি শুরু করেছেন? আপনাদের সুন্নিদেরকে যে কোনো সাবজেক্ট দেওয়া হোক, আপনার 1-1.5 ঘন্টা আলোচনা করে ঘুরে টপ টপ করে সরকারে মদিনার কাছে চলে আসেন, শুধু নবী নবী করেন, শুধু নবী নবী করেন, শুধু নবী নবী করেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই বলো তাহলে নবী নবী না করে কি করলে তোমার থেকে ভালো লাগবে? বলে নবী নবী না করে বেশি বেশি নামাজ করুন, নামাজ করুন, নামাজ করুন। আমি মুস্কি হেসে বললাম, তাহলে তোমার কথা নবী নবী না করে নামাজ করার জন্য? বলে হ্যাঁ। আমি বললাম, খোদার কসম গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বলে কি শুরু করলেন? বললাম নামাজ করার জন্য। আপনি নামাজের ভিতরে বলছেন নবী 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 নবী। আমি বলছি না, এটা আমার আল্লাহ বলছে। বলে কেমন ভাবে? আমি বললাম, তাহলে আসো, তুমি দাঁড়িয়ে থাকো, প্রমাণ না পর্যন্ত তুমি বসো না, আমাকে চেয়ার থেকে উঠতে দিও না। আমি যে বললাম গোটা নামাজটাই নবী নবী, আমার সাথে যোগ করো। বলে কেমন ভাবে? আমি বললাম, তাহলে বলো ফজর নামাজ কয় রাকাত? বলে 4 রাকাত। আমি বললাম কিভাবে? বলে প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমাদের মনে রাখতে হবে, সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। আল্লাহ আমি কাশিমের তো বুঝে আসে না, প্রথমে সুন্নাত কেন আসবে? প্রথমত ফরজ, আপনি আল্লাহ আগে আসবেন, এরপর আপনার বন্ধু, এরপর সুন্নাত আসবে। ওগো আল্লাহ, আপনি আগে কেন সুন্নাত দিয়েছেন? ওগো আল্লাহ, আমরা পোস্টারে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত লিখতে গেলে আমাদেরকে মুশরিক ফতোয়া দেওয়া হয়। আল্লাহর নামের পরে নবীর নাম এনেছি। ওগো আল্লাহ, আমরা মসজিদের মিম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখার কারণে আমাদেরকে এই পর্যন্ত অসংখ্য মুশরিক ফতোয়া দেওয়া হয়। আল্লাহ, আমরা তো অন্তত পক্ষে আপনার নাম আগে এনেছি, আপনার বন্ধুর নাম পরে এনেছি। আল্লাহ, আপনি কি করলেন? ডাইরেক্ট বন্ধুকে আগে নিয়ে আসলেন, আর এবার আপনি পরে চলে গেলেন। ওগো আল্লাহ, সুন্নাত কেন আগে আসে? আমার আল্লাহ বলে, হে বান্দা, সুন্নাত কেন আগে এনেছে এখনো বুঝলা না? আল্লাহ, বুঝি নাই। আমার আল্লাহ বলে, তাহলে চলো জিজ্ঞেস করি, তোমরা কই যাও? মসজিদে কেন যাও? ফজর নামাজ পড়তে কেন পড়বা? আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে? আমার রাসূল বলে, ও তাই? আমার আল্লাহ বলে, তাই? তোমরা নামাজ পড়বা জান্নাতে যাওয়ার জন্য? হ্যাঁ আল্লাহ। আমার আল্লাহ বলে, তাহলে যাও নামাজ পড়তে, মনে রাখবা প্রথম 2 রাকাত সুন্নাত, সুন্নাত মানে নবী। নামাজ পড়তে যাচ্ছ, আগে আমার বন্ধুর সাথে মহব্বতের কানেকশনটা ঠিক মতো লাগাও। আমার সরকারে মদিনাকে রাজি করো, রাসূলুল্লাহকে রাজি করার জন্য আজকে আমরা মিলাদুন নবীর বাগান সাজিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে রাসূলকে রাজি করার জন্য। জশ্নে জুলুস করি রাসূলকে রাজি করার জন্য। ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। আমার আল্লাহ বলে, প্রথম 2 রাকাত সুন্নাত দিলাম, আমার বন্ধুকে রাজি করো। বন্ধুকে যদি রাজি করতে পারো, পরে 2 রাকাত ফরজ পড়তে আসো, আমি আল্লাহ ওই নামাজ তোমাকে জান্নাতের চাবি বানিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জোহর পড়তে গেলাম, জোহরের আগে 4 রাকাত সুন্নাত। আল্লাহ, ঘটনা কি? আমার আল্লাহ বলে, ঘটনা সেফ, আগে আমার বন্ধুর সাথে মহব্বতের কানেকশন লাগাও, এরপর নামাজ পড়তে আসো, ওই নামাজ জান্নাতের চাবি। আসর নামাজ পড়তে গেলাম, আসরের আগে যাও 4 রাকাত সুন্নাত। এবার আমার আল্লাহ বলে, আগে বন্ধুর সাথে মহব্বতের কানেকশন লাগাও। ঈশা পড়তে গেলাম, ঈশার আগে 4 রাকাত সুন্নাত। আমার আল্লাহ বলে, বন্ধুর সাথে মহব্বতের কানেকশন ঠিকমতো যদি লাগানো না হয়, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলবা, তোমার
তোমার এই নামাজ তোমাকে জান্নাত দিতে পারবে না। আল্লাহ মাগরিবের সময় কি মহব্বত কমে গিয়েছে? সুন্নাত নাই কেন? ডাইরেক্ট 3 রাকাত ফরজ। আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজেই যদি বন্ধুকে আগে জায়গা দিয়ে ফেলি তাহলে আশিক রাসূলরা বলবে আল্লাহকে আর কি প্রয়োজন, বন্ধুকে পেয়েছি। কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে শুধু আমি বুঝিয়ে দিলাম আমি আল্লাহ খালেক, আমার বন্ধু মাখলুক। আমি আল্লাহকে কেউ যদি পেতে চাও, রাজি করতে চাও, তাহলে আমার বন্ধুর গোলামি করো। আমার বন্ধু তোমার উপরে রাজি হয়ে গেলে আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ মানে নবী, ওই নামাজের ভিতরে আমার আল্লাহ নবীকে ঢুকিয়েছেন। ওই নবীর পক্ষে কথা বলার কারণে আজকে আমাদেরকে গরম সুন্নি বলে বিভিন্ন রকমের গালি দেওয়া হয়। আমরা দেখেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বারোয়ারহাট নজরিয়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সুন্নি প্রতিষ্ঠান। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, জি বুঝতে পারছি, আমার এই যে মাদ্রাসাটি আছে, মাদ্রাসায় সুন্নি প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াবেন। কেন পড়াবেন? 5টি কারণে পড়াবেন। 1 নম্বরে, আপনার সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে আল্লাহর শপথ আপনার সন্তান কোনোদিন জঙ্গি হবে না। কথা বলুন ঠিক কি না? আপনার সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে আপনার সন্তান জানাজার নামাজের পরে বলবে আমার আব্বা আম্মার খাটিয়ে রাখো, সাবধান, এখন ধরবে না। আমার আব্বা আম্মার জন্য দোয়া হবে, মিলাদ হবে, ক্যাম হবে, মুনাজাত হবে। আর বাতিল বাইসেন্স কোন রকমে যদি আপনার সন্তান বাতিল প্রতিষ্ঠানে পড়ে যায়, কিসের মুনাজাত, কিসের দোয়া, তাকে তাড়াতাড়ি গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলো। আপনার সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে আপনার সন্তান বলবে সপ্তাহে জুমার দিন একবার, না হয় মাসে, না হয় বছরে 2 বার, 2 ঈদে আপনার কবরটা জিয়ারত করবে। আপনার সন্তানকে সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার সন্তান আপনার কদমে হাত দিয়ে কদম বুসি করে তার ধুলাগুলা আপনার বুকে লাগাবে, চোখে লাগাবে, মুখে লাগাবে। সুন্নি প্রতিষ্ঠানে পড়ালে আপনার সন্তান কখনো বলাৎকারের শিকার হবে না। কথা বলুন ঠিক কি না? কিন্তু বাতিল প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেয়। কত মা, আমি নিয়ত করি আমার একটা সন্তান যদি হয় তাহলে আমি হাফেজে কোরআন বানাবো। সন্তানটা 7 বছর হলো, হাফেজে কোরআন বানানোর জন্য দিল। ওই বাতিলদের চোখগুলো এত খারাপ, এত খারাপ, এত খারাপ, 7-8 বছরের সন্তানের সাথে বলাৎকারের মতো ঘটনা করে তাদের কাটের নিচে গর্ত করে মাটির নিচে ফুটে ফেলে। এটা কখনো সুন্নি প্রতিষ্ঠানে একটা নজির দেখাতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা মাঝে মাঝে বলি এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাস নাকি তাদের কাছে বিদ্যমান। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, বলাৎকারের অভ্যাস নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, ঠিক কিনা, ঠিক কিনা? দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস। কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? বলো, বলুন, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে পারে, সবাই বলি আমিন।